এক দেশে এক চিত্রশিল্পী ছিল, পেইন্টার। দারুণ সে ছবি আঁকত। সে একটা মেলাতলায় ছবি আঁকা শুরু করলো বড় হবার স্বপ্ন নিয়ে। মেলাতলায় তার আঁকা ছবি দেখে অনেক মানুষ তার ভূয়সী প্রশংসা করতে লাগলো। তার উদ্দেশ্য ছিল সে জীবনে 1 নম্বর ছবি আঁকিয়ে বা অঙ্কন শিল্পী হবে। মানে তার স্বপ্ন ছিল সে নাম্বার 1 পেইন্টার হবে ওই দেশে। অনেক নাম যশ তার হলো, প্রচুর সম্পত্তির অধিকারী সে হলো, এবং সে একটা আঁকা এঁকে দিতে অনেক পয়সা নিত। কারণ লোকে তার আঁকার ভূয়সী প্রশংসা যেমন করত, তার আঁকাকে বাড়িতে, কনফারেন্স হলে, অফিসে টানিয়ে রেখে তারা অত্যন্ত একটা মাধুর্য এবং আভিজাত্য অনুভব করত। একটি ছেলে, সে অন্য এক দেশে সবে আঁকা শিখছে। একটা আঁকার প্রদর্শনীতে সে এসে উপস্থিত হলো। তার মধ্যে একটু অহংবোধ ছিল। সে একদিন ওই ভূয়সী প্রশংসা করানো সেই জাদুকরের সঙ্গে দেখা হলো তার। সে তার স্বপ্নের মানুষগুলোর মধ্যে একটা ছিল। সে অত্যন্ত ভক্তিশ্রদ্ধা করত ওই স্বপ্নের জাদুঘর সমেত যে অঙ্কন শিল্পী বা আর্টিস্ট। তাকে দেখতে পেয়ে সে বলল, খুবই আনন্দ অনুভব করছি আপনার সঙ্গে দেখা করে। আমাকে একটু শিখিয়ে দিতে পারবেন, যাতে করে আমি যে আঁকাটাই আঁকবো অনেক টাকা রোজগার করতে পারি। তখন সেই অঙ্কন শিল্পী বা সেই পেইন্টার বা সেই আর্টিস্ট বলল, তোমার কাছে একটা কাগজ আছে? তখন সে তার ঝোলা থেকে একটা কাগজ বের করে দেয়, এবং মাত্র 10 মিনিটের মধ্যে সে সেই যে স্টুডেন্ট এসেছিল তার অবিকল ছবিটা এঁকে দিল খুব সুন্দরভাবে। ছেলেটি তার সেই আঁকা ছবি দেখে অবাক। সে ভাবল, আয়নাতেও আমি এমনভাবে আমার নিজেকে ডিসকভার করতে পারিনি। কি আছে এই শিল্পীর মধ্যে? তখন সে জিজ্ঞেস করল যে, আপনি আমার ছবিটাকে এত কনফিডেন্ট আমি ফুটিয়ে তুলেছেন, যেটা আমি কখনো আয়নাতেও দেখিনি। আভিজাত্যপূর্ণ কণ্ঠে সেই শিল্পী বলল, তোমার মধ্যে আমি দেখেছি এমন একজন কনফিডেন্ট আর্টিস্টকে, তুমি চেষ্টা করলে পারবে। তোমার ছবি আজকে যে দামেই বিক্রি হোক না কেন, বা বিক্রি নাই হোক না কেন, তোমার স্বপ্ন থাকবে একজন বড় আর্টিস্ট হওয়া। যদি তুমি টাকার পেছনে ধাবিত হও, তাহলে সেই অর্থ না পেয়ে তুমি অতি সাধারণভাবেই প্রতিনিয়ত ব্যথাহত হতে থাকবে। কিন্তু তোমার মধ্যে যদি অ্যাসপিরেশন থাকে যে তুমি অনেক বড় হবে, তুমি একজন দেশের নামজাদা শিল্পীগুলোর মধ্যে একজন হবে, তাহলে সেই অ্যাসপিরেশন, সেই প্যাশন তোমাকে উদ্বুদ্ধ করবে। এবং তুমি যদি ডিসিপ্লিন নিয়ে, তোমার মুন্সিয়ানাকে সঙ্গে নিয়ে তুমি যদি ছবি আঁকাটাকে প্র্যাকটিস করে আরও ভালো থেকে ভালোতর করতে পারো, তাহলে দেখবে অচিরেই তুমি আজকে যে অর্থ উপার্জন করছো তার পদক্ষেপ দীর্ঘায়িত হয়ে তুমি নেক্সট স্টেপে চলে যেতে পারছো। তিনি আরও বললেন যে, শুনতে চাও আমি কি করে বড় হয়েছি? সে ছেলে তখন তার প্রিয় মানুষের, প্রিয় শিল্পীর, প্রিয় আর্টিস্টের কথা শুনে মন্ত্রমুগ্ধ হয়ে বসেছে। কারণ
তার কাছ থেকে তার আঁকা যে ছবিটা সে দেখেছে, সেই ছবি কিন্তু সে আয়নাতেও সেইভাবে ডিসকভার করতে পারেনি। সে বলল, আপনি বলুন যে কিভাবে আপনি এত বড় হয়েছেন। তখন সেই বিখ্যাত হয়ে ওঠা শিল্পী বলল যে আমি আমার ছবি আঁকা শুরু করেছিলাম মেলাতলায়। আমার হাতে ছিল একটি কাগজ আর পেন্সিল, স্কেচ দিয়ে আমার শুরু। তারপরে মেলাতলায় যা দেখতাম তার ছবি আঁকতাম। কোনো এক দর্শক এসে দাঁড়ালো, তার ছবি এঁকে দিলাম বিনা পয়সায়। কোনো একজন পাশের বন্ধু কিছু একজন বিক্রি করছে, একজন সেটা কিনছে, পকেট থেকে পয়সা বের করে দিচ্ছে, তার ছবি আঁকলাম, তাকে একটা দিলাম আর অন্য লোকটাকে একটা দিলাম। এরকম ছবি আঁকার যে একটা ক্রিয়েটিভিটির পর্যায়ে যেতে পারে, তারা কখনোই কিন্তু সেটাকে ভাবতে পারেনি। এবং যখন মানুষ আমার ছবিটার একটা প্রশংসা দিল, তখন আমি বুঝতে পারলাম আমার এই তুচ্ছ পেন্সিল আর তুচ্ছ হোয়াইট শিটের একটা মাধুর্য আছে, যেটা আমি তৈরি করতে পারি। কারণ আমার স্বপ্ন নাম্বার ওয়ান হওয়া, আমার স্বপ্ন আমার কন্ট্রিবিউশনের মাধ্যমে আমি যাতে করে অন্য মানুষের একটা ভালো লাগার জায়গা তৈরি করতে পারি। তারা ভালোবেসেছে, ভালো লেগেছে এবং তারা আমাকে দুহাত ভরে অর্থ দিয়ে সমৃদ্ধ করতে শুরু করেছে। আজকে আমার সারা দেশে 35,000 স্টুডেন্ট আমি তৈরি করেছি। তখন সেই ছেলেটি হতবিহ্বল হয়ে বলল যে আপনি আমাকে আমার একজন ছাত্র করে তুলুন। সে বলল, অবশ্যই করতে পারবে। চাই ডিসিপ্লিন, চাই কমিটমেন্ট, চাই অনেস্টি, চাই টিকে থাকার ক্ষমতা, চাই একান্ত মনোবল এবং অক্লান্ত পরিশ্রম, চাই নিজস্ব ক্রিয়েটিভিটি এবং তাগিদ, বড় হওয়ার অদম্য ইচ্ছা। এবং সে বলল যে আমি পাব। তখন সেই ছেলেটি বলল যে আপনি আরও বলুন কী করে বড় হলেন। তখন সে বলল, যখন আমি দেখলাম যে আমার এই স্কিলটা মানুষকে অন্যভাবে ভাবাচ্ছে, তখন আমি মানুষের আনন্দর ওপর ছবি আঁকা শুরু করলাম। তখন মানুষ আনন্দিত অবস্থায় নিজেকে পেয়ে অত্যন্ত গর্বিত এবং ভ্যালুড মনে করল। যখন মানুষকে আমি ভ্যালু দিতে পারলাম, তখন তারা আমাকে আরও অর্থ দিয়ে উদযাপিত করল। এবং আমি ভেবেছি যে আমার এই স্কিল মানুষকে একটা ভালো লাগার দিশা দিতে পারছে। মানুষ তাদের আপস অ্যান্ড ডাউনসে যখন ব্যথা হতো, স্ট্রেসফুল সিচুয়েশান, মাইন্ডটা এদিক ওদিক যাচ্ছে, তখন আমার আঁকা ছবি দেখে তারা আবার ব্যাক ইন ট্র্যাকে আসতে পারছে। এটাই আমার স্বপ্নটাকে আরেক ধাপ এগিয়ে দিল। আমি ছবি আঁকছি, কিন্তু আমি একা কটা মানুষকে সন্তুষ্ট করতে পারবো? তাই আমি আমার স্কুল খুললাম, যেটা দিয়ে আজকে আমি প্রায় 35,000 লোককে আঁকা শিখিয়েছি এবং তারা একটা দিকে এক একজন দিকপাল হয়ে উঠেছে। তিনি আরও বললেন, এবার আমরা যে ছবি আঁকি, এই ছবির অনেক স্তর আছে। প্রাথমিক স্তর, মিডিয়াম স্তর, অ্যাডভান্স স্তর, হাইলি কমপ্লেক্স অ্যাডভান্স স্তর, এবং আমাদের কাছে প্রচুর অর্ডার আসে। আমি আমার ছাত্রদের কাজের সুযোগ দিই। তার মানে যখন কিছু কিছু এলো, আমার টিম ক্লাসিফাই করে, যেটা অত্যন্ত ক্রিটিক্যাল এবং অত্যন্ত অ্যাডভান্স টাইপের চাহিদা, সেটা আমি নিজে বা আমার টিম করি। আর যেগুলো খুব সহজ সরল, আমার যারা স্টুডেন্ট আছে তারা সামলায়। এটা করে আমি একটা পিরামিড তৈরি করতে পেরেছি, যে পিরামিডের প্রাথমিকভাবে আছে যারা নোভিস, যারা অ্যামেচার, যারা প্রথম শিখছে, তারপরে অ্যাডভান্স, তারপরে অ্যাডভান্স অ্যান্ড কমপ্লেক্স, তারপরে সুপার। এইভাবে এই যে পিরামিড ট্রায়াঙ্গেল,
এটা কিন্তু 35,000-এ ছুঁয়েছে এবং বাড়তে বাড়তে এমন একটা জায়গায় এসে পৌঁছবে যার কোনো শেষ নেই। কাজেই তুমি যদি আমাদের এই ট্রায়াঙ্গেলে যুক্ত হতে চাও এবং নিজের কন্ট্রিবিউশন দিয়ে অন্যর লাইফে ভ্যালু অ্যাড করতে চাও, তাহলে স্বাগত। ছেলেটি অত্যন্ত সুন্দর একটা প্রস্তাব পেয়ে তার ইগোকে মুছে ফেলে সেই নেটওয়ার্কে জয়েন করে এবং নেটওয়ার্কে জয়েন করার পরে সে একজন মুন্সিয়ানার পরিচয় দিয়ে তার জীবনকে অনেক ভালোভাবে অতিবাহিত করতে পেরেছিল। এই ঘটনা থেকে আমরা যেটা জানতে পারি সেটা হচ্ছে তুচ্ছ ছবি আঁকা। যে কাজই আপনি করুন না কেন সেই কাজ কিন্তু কখনো তুচ্ছ নয়, কারণ আপনি যেভাবে কন্ট্রিবিউট করে হিউম্যান লাইফে একটা ভ্যালু এডিশন করছেন ইউনিকভাবে, যাতে কোনো মানুষ কোনো একটা দিশা খুঁজে পাচ্ছে, যাতে করে তার স্কিল এনেবল হচ্ছে, তারা ইন্সপায়ার হচ্ছে মূল স্রোতে ফিরে যেতে এবং তার মাধ্যমে তারা তাদের যে গোল, অ্যাসপায়ারিং ভিশন সেটাকে খুঁজে পাচ্ছে, সেটা কিন্তু অত্যন্ত মূল্যহীন। মানে তার বিচার কিন্তু টাকা পয়সা দিয়ে হয় না। এবং এই ধরনের একটা ইউনিক সাবজেক্টের ওপর যদি আপনি কাজ করেন, তাহলে আপনার যদি অদম্য শক্তি থাকে এবং তার সঙ্গে সঙ্গে আপনার কমিউনিকেশন এফেক্টিভনেস, মানে আপনি অবিরত নিজেকে কি বলছেন, আমি পারবো, আমি কালকে যেটা করেছি তার থেকেও ভালো আজকে করতে পারবো, আজকে আমার শ্রেষ্ঠ দিন, যাতে আমি একটা ইউনিকনেস তৈরি করে আমি একটা ট্যাগলাইন ক্রিয়েট করতে পারি, যাতে করে মানুষের কোনো একটা কাজে আমি আসতে পারি, যাতে করে তার ব্যথা থেকে তাকে দূরীভূত করতে পারি বা নতুন একটা সৃষ্টির বা কৃষ্টির পথ দেখাতে পারি। এইভাবে প্রতিনিয়ত যদি আপনি আপনার স্ট্র্যাটেজি এবং প্ল্যানিংটাকে একটু ভালোভাবে অ্যালাইন করেন, তার সঙ্গে আপনি আপনার মাইন্ডফুল অ্যাকশন উইথ স্কিলফুল প্যাশন এটাকে একসঙ্গে মেশান, তাহলে দেখবেন প্রত্যেক দিনে প্রতি মুহূর্তে আপনি আপনার গোলটাকে পেরিয়ে যাওয়ার জন্য অঙ্গীকারবদ্ধ হচ্ছেন। এইভাবে দৃঢ়তার সঙ্গে যদি আপনি পথ চলেন, তাহলে টাকা পয়সা কিন্তু আপনার পিছনে ধাওয়া করবে, আপনাকে কিন্তু টাকা পয়সার জন্য খুঁজতে হবে না। এবং একইভাবে একটা মানুষ কিন্তু দীর্ঘায়িতভাবে সফল হতে পারে না। এর জন্য প্রধান জিনিস হচ্ছে একটা নেটওয়ার্ক তৈরি করা বা স্ট্রঙ্গার টিম তৈরি করা, যাতে একজন ফেল করলে অন্যজন উঠে দাঁড়িয়ে একটা ওনারশিপ নিয়ে পুরো শোটাকে রান করতে পারবে। সেই ধরনের যদি টিম আপনি তৈরি করেন, তাহলে দেখবেন আপনার ইন্টারনাল কমিউনিকেশন এমনভাবে সবাইকে বুস্ট করবে, যাতে করে সবাই সেম শেয়ার্ড ভিশনে থেকে একটা এক্সটার্নালি গ্রেট প্রোডাক্টিভ আউটপুট দিতে পারবে। কাজেই এই সামান্য ছবিওয়ালা বা আর্টিস্ট বা পেন্টারের কাছ থেকে আমাদের যে শেখা, কমিটমেন্ট টুয়ার্ডস লাইফ, হ্যাভিং এ গ্রেট গোল, ওয়ার্কিং ফর দ্য গোল টু মেক ইট ড্রিম গোল, এবং এই ড্রিমটাকে জাগিয়ে রেখে নিজের তাগিদ দিয়ে কর্মকৌশলের মাধ্যমে নতুন কিছু শিখে ক্রিয়েটিভিটির মাধ্যমে অন্যকে আপলিফ্ট করে নিজে আপলিফ্ট হওয়া এবং একটা উইন উইন ক্রিয়েশন, মানে উইন উইন সিচুয়েশান ক্রিয়েট করে জীবনে এগিয়ে চলা উন্নত থেকে উন্নততর পথে, যাতে করে একটা সাস্টেনেবল ডেভেলপমেন্ট এবং ইউনিক গ্রোথ পাথ পাওয়া যায়। আশা করি এই টুলস এবং টেকনিকগুলো আপনি আপনার দিকে কাজে লাগিয়ে একটা নতুন দিশা দিতে পারবেন আপনার যাত্রাপথের। ভালো থাকবেন। এই টুলটা ইউজ করে জানান কেমন লাগলো, যাতে করে আপনি একটা নতুন দিশা খুঁজে পান নতুন বছরে। নমস্কার।